খুব কাছের কেউ মারা গেলে সবারই মন চায় যদি তার সাথে যোগাযোগ করা যেত, তার সাথে কথা বলা যেত, সে কেমন আছে যদি জানতে পারতাম। এমনই এক আকাঙ্ক্ষা আমার মনে জেগেছিল বাবা মারা যাওয়ার কয়েকদিন পর। খুব ভেঙে পড়েছিলাম। বন্ধুরা, আমি কোনো গল্প বলছি না, আমার জীবনে এমন অসংখ্য ঘটে যাওয়া ঘটনার একটা বর্ণনা আজ দিব। আমি কিভাবে আমার বাবার আত্মার সাথে যোগাযোগ করেছিলাম। অবশ্যই এটা একটা প্ল্যানচেট পদ্ধতি, তবে এমন পদ্ধতির কথা আপনারা কখনই শোনেন নাই। খুব সহজ এবং সহজই করা যায়। প্ল্যানচেট বলতে আমাদের সাধারণত যে ধারণা, একটা টেবিল, চারদিকে কিছু লোক, একজন মিডিয়াম, আধো আলো অন্ধকার কোনো ঘর বা খোলা বারান্দা বা ছাদ, মোমবাতি জ্বালানো, মন্ত্র পাঠ করা, মৃত আত্মাকে ডেকে আনা, কথা বলা, সেই রবীন্দ্রনাথের পরলোক চর্চার মতো। আবার এর কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনারা অনেকেই শুনে থাকবেন, প্ল্যানচেট যারা করতো তাদের বেশিরভাগ মানুষেরই অপমৃত্যু বা অকাল মৃত্যু হয়েছিল। কিন্তু আজ আমি এমন এক পদ্ধতির কথা বলবো যার দ্বারা আপনি খুব সহজেই মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে খুব কাছের মানুষ না হলে এই চেষ্টা না করাই ভালো, কারণ তারা অর্থাৎ মৃত আত্মারা যে যেখানে আছে তাদেরকে ওখানেই শান্তিতে থাকতে দেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, বাবা মারা যাওয়ার পর আসলে খুব মুষ্টে পড়েছিলাম। কয়েকদিন সব কাজ, অফিস, অন্যান্য যে কাজকর্ম সব বন্ধ রেখে খুব মন খারাপ করে ঘরে বসে থাকতাম। একদিন সন্ধেবেলা আমার এক ছোটবেলার বন্ধু, ও পাশে পাড়াই থাকে, আমাকে বলল যে আসো একটু চা খাই। ও চেয়েছিল যে আমার মন খারাপ, আমাকে একটু সান্ত্বনা দিবে। আমিও ভাবলাম যে কয়েকটা দিন ধরে ঘরে আছি, যাই ওর সাথে দেখা করে আসি, কথাবার্তা বললে ভালো লাগবে হয়তো। গেলাম, সন্ধ্যা সবে হয়েছে। বন্ধুটির একটু বর্ণনা না দিলেই নয়, ও তার কাজের পাশাপাশি আধ্যাত্মিক সাধনা করেন এবং তার সোলেমানি পদ্ধতিতে অর্থাৎ মুসলিম রীতিতে। বন্ধুটিও মুসলিম এবং ওর সাধনা সত্যিই খুব উচ্চমানের। প্রায় 15 বছর হলো ও কখনই রাতে ঘুমায় না। আপনারা হয়তো অবাক হবেন, 15 বছর রাতে না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বাঁচে। আসলে ও সারাদিন যে কাজবাজ করে রাতে ফিরে ও রাতের খাবারটা খেয়ে তারপর প্রার্থনায় বসে। আমরা আমাদের হিন্দু বা সনাতনী মত অনুযায়ী জপ করা যেটাকে বলি, ওরা বলে আমল করা। তো সারা রাত ও আমল করে বিভিন্ন রকম, এবং ভোরে ওদের যেটাকে ওরা বলে ফজরের নামাজটা আদায় করে তারপর ও ঘুমায়। 10টা, 11টা, 12টা পর্যন্ত সকালে ঘুমায়। এই হচ্ছে ওর ঘুম। এবং এই আধ্যাত্মিক চর্চা করে ওর যে অর্থাৎ আমার বন্ধুটির অনেক আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছিল, এর প্রমাণ অনেকের মুখে শুনেছি। তো চা খেতে খেতে এক পর্যায়ে আমি বললাম, মনটা আসলে খুব খারাপ, বাবা হঠাৎ করে চলে গেলেন, জানি না কোথায় কেমন আছেন। বন্ধুটি বলল, তোমার কি তোমার বাবার সাথে কথা বলার ইচ্ছা হয়? আমি কিভাবে কথা বলবো, বল সে তো নেই। বলে আমি যদি ব্যবস্থা করি। আমি বললাম কিভাবে? প্ল্যানচেট করে আত্মা ডেকে? বলে ঠিক তা না, তবে এটা একরকম প্ল্যানচেট, পদ্ধতিটা ভিন্ন, সোলেমানি পদ্ধতি। আমি বললাম সোলেমানি পদ্ধতি কিভাবে করে, আমি কি পারবো? বলে একদম সহজ, আমি তোমাকে শিখিয়ে দেব, যেভাবে যেভাবে বলবো সেভাবে করবো। আমি বললাম যে এতে আসলে কি কোনো আত্মা আসবে? ও বলল যে এটা আমার বহু পরীক্ষিত, একদম তুমি নিশ্চিন্ত করতে পারো। আমি খুব আগ্রহী হলাম, আবার কিছু সংকোচ বোধ করলাম। সোলেমানি পদ্ধতিতে এমনিতে প্ল্যানচেটের বিষয়ে অনেক শুনেছি, অনেক বই পড়েছি, কিন্তু নিজে কখনো করিনি বা করার সুযোগ হয়নি। আমি বললাম যে আচ্ছা, এটা করতে কয়জন লাগবে বা কখন করতে হবে? বলছে এটা আসলে কয়জন না, যে জানতে চায় শুধু সেই করবে, এবং একটা বিশেষ উপায়ে করবে। বলে কখন করতে হবে? রাতে করতে হবে, ঘুমানোর সময়। ঘুমানোর সময় করব মানে? ঘুমানোর সময় করলে তো তো ঘুমিয়ে পড়লাম। বলে আসলে ব্যাপারটা তাই, অর্থাৎ তোমাকে আমি কিছু আরবি অক্ষর দিব, সেই অক্ষরগুলো তুমি তোমার বাম হাতের সে আঙুলের নখের উপর লিখবে, এবং লিখে এর সাথে আমি তোমাকে একটা ইসলামী মন্ত্র দিব।
ঠিক মন্ত্র শব্দটা আসলে আমাদের হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত, তো মানে ইসলামী কিছু একটা গুহ্য মন্ত্র সে আমাকে দিবে বলছে। তো বন্ধুটি বলছে যে তুমি যে কোনো দিন রাতে, এটা করার জন্য শনিবার বা মঙ্গলবার লাগবে এমন বিষয় নেই, যে কোনো দিন রাতে তুমি এটা তোমার ঠিক ঘুমানোর সময়, রাতে খাওয়া দাওয়া শেষ যখন তুমি ঘুমাবে সেই বিছানায় চেষ্টা করবে সেই দিন একা ঘুমাতে। তুমি যেটাকে আমরা জেল পেন বলি, লাল কালির জেল পেন দিয়ে তুমি তোমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তাহলে বেশ ভালো হবে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে তুমি ওই মন্ত্রটা একবার লিখবে, মানে ছোট্ট একটা কয়েকটা অক্ষর লিখে তারপর তোমাকে আমি একটা মন্ত্র দেবো। সেই মন্ত্রটা তুমি চোখ বন্ধ করে আগে মুখস্থ করে নেবে, চোখ বন্ধ করে ৭১ বার মনে মনে পাঠ করবে, আর শেষে দোয়া করবে। দোয়া বলতে বোঝাচ্ছে প্রার্থনা করা। শেষে প্রার্থনা করবে যে আমি আমার এই জন্মের পিতার আত্মার সাথে কথা বলতে চাই, তাকে দর্শন করতে চাই, সে কেমন আছে, কোথায় আছে আমি জানতে চাই। মোট কথা হচ্ছে তার সাথে আমি কথোপকথন করতে চাই। আমি বললাম এতেই হবে? বলে হ্যাঁ হবে, মানে ১০০তে ১০০ হবে, এটা কখনো মিস হয় না। ও বললো যে আমি তো বহুবার করেছি। বললো হ্যাঁ তুমি তো করেছো, তুমি আধ্যাত্মিক সাধনা করো, আমি তো ভাই সাধারণ মানুষ। বলে নিয়ম মতো করলে সবারই এটা হবে, কারণ তোমার কাছের মানুষ তোমার কাছে ডাকলে তুমি নিয়ম মতো অবশ্যই আসবে। তো বন্ধুটি যথাযথ নিয়ম আমাকে শিখিয়ে দিয়ে আমরা বিদায় নিলাম। ঠিক আছে তাহলে। ও বললো কী হয় কালকে আমাকে জানিও। ওই দিন রাতে কাউকে কিছু না বলে আমি সাধারণত আমার ঘরে বিছানায় একাই ঘুমাই। তো যথারীতি আমি লাল কালির জেল পেন দিয়ে ডান হাত দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখের উপর ওই আরবি কয়েকটা অক্ষর যেটা আমার বন্ধু দিয়েছিল লিখলাম, এবং ৭১ বার ওই মন্ত্রটা পাঠ করে প্রার্থনা করলাম মনে মনে যে আমি আমার পিতার আত্মার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তারপর ঘুমিয়ে পড়লাম। আপনারা এবার শুনলে এতই আশ্চর্য হবেন এবং অবিশ্বাস্য লাগবে। বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই শুরুতে বলে নিয়েছি এটা আমার জীবনে এইরকম অসংখ্য ঘটনার একটা ঘটনা এবং সম্পূর্ণ সত্য। মাঝরাতেই হবে, আমি স্বপ্নে দেখলাম আমার বাবা এসে দাঁড়িয়ে আছে আমার সামনে। ঠিক দাঁড়িয়ে আছে বলতে সে, আমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সে একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা, কারণ শহরের একটা বাড়ি ঘরের আশেপাশে এরকম একটা জায়গা হবে। তো আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন আছো? বলে হ্যাঁ আমি খুব ভালো আছি। এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, চেহারা, বেশভূষা দেখে আমার কাছে মনে হলো সে খুব, যেখানে আছে খুব হ্যাপি আছে। তারপর তার সাথে আরও বেশ কিছু কথা হলো, বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলাম এবং বাবা আসলে অদ্ভুত ব্যাপার, অনেকগুলো কথা বললো আমাকে, খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিতও দিয়ে গেল। আবার বললো যে তোর মাকে বলিস আমি খুব ভালো আছি। তো সেই রাতে এই ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আসলে আমি ভাবলাম যে এই যে বিষয়গুলো স্বপ্নে দেখলাম, দর্শন করলাম, কেমন কিভাবে কি হলো, মানে আমি খুব মিলাতে পারছিলাম না, কেমন যেন লাগছিল। বন্ধুকে ফোন দিলাম, বললো যে কি ব্যাপার, তুমি কিছু দেখেছো, বুঝেছো বা কথা হয়েছে? হ্যাঁ কথা তো হলো, এই যে এরকম এরকম অনেক কথা বললো, এটা আসলে কিভাবে সম্ভব হলো? বলে দেখো এইটাও এক ধরনের ট্রানজিট পদ্ধতি, কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই আছে, তবে খুব ভয়ের কারণ কোনো ব্যাপার নেই। আমি বললাম পার্শ্বপ্রতিক্রিয়া মানে? বললো দেখো যে তুমি তো একবার ডেকেছো, সে কিন্তু কয়েকবার আসবে তোমার কাছে, অন্তত 3বার আসবে। এই একবার মন্ত্র পড়লেই কমপক্ষে 3বার আসবে এবং তুমি যা জানতে চাও তোমাকে সেই সকল প্রশ্ন উত্তর দিবে। তবে সব কিছু চাইলে যে তুমি জানতে চাইতে পারবে, প্রশ্ন করতে পারো এমন কিন্তু না। অর্থাৎ স্বপ্নের মধ্যেও তুমি অতটা স্বাধীন থাকবে না, যতটা সম্ভব যা যা জানার সেই প্রশ্নগুলি তোমার মধ্যে আসবে। তো আশ্চর্যজনকভাবে আমি সত্যি এরপরে ঠিক পরের দিন না, এর 2-3 দিন পর এবং পরবর্তী আরও 5-7 দিন পর দর্শন করেছিলাম এবং তার সাথে বিভিন্ন বিষয়ে, নানান বিষয়ে কথা বলেছি। এবং আরেকটা বিষয় হয়েছে যে আপনারা শুনলে একটু এখন ভাববেন যে এইগুলো কি বলতে হয়। আমি বাবা মারা যাওয়ার পর ঠিক করেছিলাম যে চা খাবো না, কখনোই চা খাবো না। এটা একটা স্মরণ রাখার জন্য। আমার বাবা অনেক চা খেতে পছন্দ করতো, আমিও দুবেলা খেতাম, যে তাহলে বাবার স্মরণে চা খাওয়াটা বন্ধ করি। তো এই ঘটনার প্রায় 5 বছর পর হঠাৎ করে আবার মনে হলো তাহলে দেখি তো বাবা কেমন আছে। ঠিক একইভাবে আবার সেই একই কাজ করলাম এবং ওই রাতে আবার দর্শন হলো।
এবং দেখলাম বাবা এখন একটি অন্য জায়গায় আছে এবং খুব ভালো আছে, এবং নতুন একটা পোশাক পরা। নতুন বলতে ওই পোশাকটা পরে বাবাকে আমি দেখেছি, হয়তো কোনো এক সময় পুজোতে আমাদের সাথে গিয়েছিল, এরকম মনে পড়ে ছোটবেলায় হয়তো, এবং খুব হাস্যোজ্জ্বল চেহারা, খুব ভালো আছে। তা আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করলাম এবং এইটাও বললাম যে বাবা আপনি তো চা খাই না, আবার অনেক জায়গায় গেলে সবাই চায়ের অফার করে, অস্বস্তিতে পড়তে হয়, কি করব? বাবা বলে যে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই লাল চা খা। বিষয়টা আসলে এখন হাস্যকর মনে হয় আমার কাছে, কিন্তু একটা অভিজ্ঞতার মধ্যে এটা শেয়ার করলাম। তো এরপর থেকে আসলে আমি এখনও আমি লাল চা খাই। আজ পর্যন্ত বাবা মারা গিয়েছে সেই 2018 সালে, প্রায় 6 বছর অতিক্রান্ত হচ্ছে। এখনও আমি কফি বা দুধ চা এগুলো খাই না, রং চাই খাই, মানে যেটাকে আমরা লাল চা বলি। তো জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই ঘটনা। অবশ্যই আপনারা জানতে চাইছেন যে তাহলে সেই মন্ত্রটি কি, সেই আরবি অক্ষরটি কি। আমি আপনাদের একদমই বঞ্চিত করব না, অবশ্যই আমি সেই মন্ত্রটি এবং সেই আরবি অক্ষরটি আপনাদের দিব, আমি দিতে প্রস্তুত। অনেক কিছুই জানা আছে, এগুলো গোপন রেখে কি হবে, একসময় তো আমিও গত হব, তাই না? এই বহু প্রচেষ্টার যে সম্পদগুলো লাভ করেছি তা কিছু কিছু অবশ্যই আপনাদের মধ্যে দিয়ে যাব, তবে এর অপব্যবহার হতে পারে। যেমন ধরুন আপনি অনেক আগে মারা যাওয়া বা যা উচিত না এরকম একজন ব্যক্তিকে ডেকে বসলেন ওইভাবে, সে হয়তো আসলো অথবা আসতে চাইল না, অথবা অনেক সময় হয় কি যে পুনর্জন্ম হয়ে গেলে সে সহজে আসতে চায় না তার আত্মা। তো প্ল্যান চেট করলে পুনর্জন্ম হলে সেই আত্মাটা আসে, ওই ব্যক্তি যদি ওই সময় অবচেতন অথবা যেটাকে আমরা বেহুশ অবস্থা অথবা ঘুমন্ত অবস্থায় থাকে, তাহলে তার আত্মাটা চলে আসে। আমরা জানি যে ঘুমন্ত অবস্থায় আমাদের আত্মাটা শরীর থেকে বেরিয়ে আসে। ভেবেছিলাম আমার নাম্বারটাই দিব, পরে ভাবলাম যে আমার সেই মুসলিম সাধক বন্ধুটির নাম্বার দিলে আপনাদের বেশি উপকার হবে। ও পারে না এমন কোনো কাজ নেই, আমি বহু কাজের প্রমাণ পেয়েছি। আপনারা বিভিন্নভাবে ওর কাছ থেকে উপকৃত হতে পারেন। ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, ওকে বলবেন যে রতন ভাই আপনারকে নিয়ে একটা ইউটিউব ভিডিও করেছে, সেখান থেকে আপনার কথা শুনেছি, তাহলেই বুঝবে। এবং আশা করি আপনারা ওর মাধ্যমে নানান বিষয়ে, আধ্যাত্মিক বিষয়গুলোতে, চিকিৎসা শাস্ত্রে খুব খুব উপকার পাবেন। নমস্কার।